মুসলিম বিশ্বের যে কোনো বিপদে প্রতিরোধের মশাল হাতে এগিয়ে আসা ইরান এবার পাশে দাঁড়িয়েছে বিপদে পড়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী বহনকারী নবহরে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলি হানার বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ইরান। আন্তর্জাতিক এই নৌবহরে হামলা নিয়ে সরকারের আকস্মিক তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই নৃশংসতা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত ফ্লোটিলার কর্মী এবং তৃণমূল পর্যায়ের গোষ্ঠীগুলোর মানবিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসাও করেন তিনি। ইরানকে নিজেদের কৌশলগত মিত্র হিসেবে দাবি করে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দশকের লড়াইয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের অকুণ্ঠ সমর্থন দেয় বারবার মূল্য দিয়েছে তেহরান। তবুও ফিলিস্তিনের হাত ছাড়েনি ইরান। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে সহায়তার হাত বাড়াতে আসা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের পাশে দাঁড়িয়েছে খামেনি প্রশাসনও। পরে এই ঘটনায় বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়। থেমে নেই মুসলিম বিশ্বের অন্যতম শক্তি ইরানের প্রতিবাদ। ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে দেশটি। একে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে এই হামলার জন্য অপরাধীদের জবাবদিহির আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই ঘটনায় তুরস্ক, স্পেন, ইতালি, জার্মানি, গ্রিস সহ বহু দেশে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শুধু ইরানই নয়, ফ্লোটিলা নৌবহরকে বাধা দেয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা এবং বর্তমান ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর নৌবহরে বাধা দেয়া ও কয়েকজনকে আটক করাকে অপহরণ আখ্যা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ। তাদের তথ্য মতে এই অভিযানে অংশ নেয় 40টিরও বেশি বেসামরিক নৌযান, যেখানে প্রায় 500 জন যাত্রী আছেন। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা ও মানবাধিকার কর্মী। অন্যদিকে গাজামুখী ত্রাণবহরে আটকে দেয় ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালিতে। রাতেই দেশটির রাজধানী রোমের সড়কে নেমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। শুক্রবার দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডেকেছে। এছাড়া বিক্ষোভ হয়েছে জার্মানি, তুরস্ক, গ্রিস সহ কয়েকটি দেশে।